শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিনথিয়া আফরোজ মিম। আমাদের মতো যাদের পারিবারিক এবং আর্থিক পটভূমি কিছুটা প্রতিকূল, তাদের এই স্বপ্নের পথে প্রায়শই অনিশ্চয়তার কালো ছায়া নেমে আসে। অর্থনৈতিক সীমাবদ্ধতা যখন উচ্চশিক্ষার পথকে রুদ্ধ করে দিতে চায়, তা যে কোনো শিক্ষার্থীর জন্যই অত্যন্ত কষ্টের। কিন্তু আজ গুণীজন সাইদুর রহমান চাঁদ মিয়া তহমিনা বেগম ট্রাস্ট এর এই মহতী উদ্যোগ এবং আমাদের প্রাণপ্রিয় ইতিহাস বিভাগের এই ঐকান্তিক প্রচেষ্টায় অনিশ্চয়তার ঘোর অনেকাংশেই দূরীভূত হয়েছে। এই বৃত্তিটি আমার কাছে কেবল আর্থিক অনুদান নয়, বরং আমার মতো একজন শিক্ষার্থীকে শত প্রতিকূলতার মাঝে সামনে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। আমি বিনম্র চিত্তে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট সকল মহানুভব ব্যক্তিবর্গের প্রতি। 3.5 কোটি টাকা। তা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে নবীন একটা বিভাগ, ইতিহাস বিভাগ, কিছুই নেই। স্যার যে সুযোগ দিয়েছেন, এখানে ট্রাস্টদেরকে যে ট্রাস্টের যারা দাতা তাদেরকে উৎসাহিত করেছেন, স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকের এই প্রোগ্রাম করার ক্ষেত্রে কিন্তু স্যার বিশেষ করে আমাকে বারবার নক দিয়েছেন যে করে ফেলো। আমি স্যারের কাছ থেকে সেই উৎসাহটা পেয়েছি এবং শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আজকের এই প্রোগ্রামটা সাকসেস করতে পেরেছি। স্যারকে আবারও ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তা, আমাদের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক। অনেকেই চিনো, অনেকেই চিনো না, যারা নবীন তারা চিনো না। ম্যাডাম শিক্ষা ছড়িতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইতিহাস বিভাগে উনি পিএইচডি করছেন। আজকের এই প্রোগ্রামের কথা শুনে উনি কিন্তু ওনার বাচ্চাদেরকে ঢাকায় রেখে ভোরে চলে এসেছেন। এটা একদম আর কোনোভাবেই সম্ভব ছিল না। এবং এই ট্রাস্টটি কিন্তু গঠিত হয় ওনার সময়, উনি তখন চেয়ারম্যান ইতিহাস বিভাগে। এই কারণে আমি ম্যাডামকে অশেষ কৃতজ্ঞতা এবং আসলে আজকের এই প্রোগ্রামে যারা এই মহৎ কাজকে সমাজের বিভিন্ন শ্রেণী বিষয়ের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য প্রথম থেকেই ছিলেন, এই অনুষ্ঠানটি কাজ করছেন সাংবাদিকবৃন্দ। আমি সেই সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দকে এবং ধন্যবাদ জানাচ্ছি ট্রাস্টি। আজকের এই ট্রাস্টের দাতা পক্ষের উপস্থিত আছেন একদম গুণীজন সাইদুর রহমান চাঁদ মিয়া তাহমিনা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে আছেন জনাব মুজাহিদুল ইসলাম, স্মারক বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ডিন মানবিক অনুষদ জনাব সুকান্ত বিশ্বাস এবং মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল হাসান, যিনি কিছু সময় পরে হয়তো আমাদের মাঝে উপস্থিত হবেন, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কিছু সময়ের মধ্যে তিনিও আমরা আশা করছি উপস্থিত হবেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর স্যার, অন্যান্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা কর্মচারী এবং ট্রাস্ট ফান্ড দাতা যে পরিবার, সেই পরিবারেরও আমরা যতটুকু জেনেছি দু একজন থাকতে পারেন। সকলকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের এই আনন্দঘন দিন ইতিহাস বিভাগের জন্য এবং এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবময় দিন। এই দিনে এখানে সকলকে স্বাগত জানাই। ইতিহাস বিভাগের জন্য গৌরবময় দিন কেন বলছি, 2023 সালে যেদিন এই বৃত্তিটি চালু হয় তখন অবধি এই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো ট্রাস্ট ফান্ড বৃত্তি চালু ছিল না। আমি জানি না অবশ্য যে এই 2 বছরের মধ্যে হয়তো অন্য কোনো বিভাগে চালু হয়েছে কিনা, আমার ঠিক জানা নেই। তবে আমি এটা জানি যে অন্য কোনো বিভাগ তাদের কোনো মানে বিজনেস প্রতিষ্ঠান থেকে কোনোভাবে মানে প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য অর্থ পেয়েছিল, যেখান থেকে তারা কিছু টাকা রেখেছে। কিন্তু আমাদের মতো এরকম কোনো গুণীজন, কোনো গুণী ব্যক্তি উদ্যোগে অর্থ প্রদান করেছেন, সেটা ইতিহাস বিভাগ প্রথম। হাফে হাফে আসছে, তার কারণ হচ্ছে এটাই যে আমার কিছু ছাত্রছাত্রী বসে আছে যারা স্কলারশিপ পাবে। আসলে ওদের মনের মধ্যে তো অনেক বড়, মানে তারা নিজেদেরকে ইটস এ ম্যাটার অফ গ্রেট প্রাইড, এটা বিরাট একটা গর্বের বিষয়। এটা হয়তো আরেকজনের কাছে এর মূল্য নেই, সে হয়তো ভাবছে যে এটা কি এমন, আমি তো ব্যস্ত আছি, আমি কাজ করছি।
কিন্তু যে পাচ্ছে তার কাছে এটা বিরাট মূল্য, যে একটা বিরাট গর্বের একটা বিষয়, সত্যিই গর্বের। স্কলারশিপ মানেই একটা বিরাট ব্যাপার। একসময় আমরা 12 টাকায় স্কলারশিপ পাইতাম বিশ্ববিদ্যালয়ে, তো সেটাই মনে হতো। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে একটা সিঙ্গাড়ার দামই তো 12 টাকা, ওই আর পেলেই বা কি না পেলেই বা। তো 12 টাকার স্কলারশিপ পেয়েছি, এটা একটা বিরাট সিগনিফিকেন্ট, এটা একটা বিরাট গর্বের বিষয় যে আর 50 জন পাইনি কিন্তু আমি পেয়েছি এই স্কলারশিপ। টাকা ইজ নট এ ম্যাটার, বুঝছো? টাকাটা কিন্তু স্কলারশিপের ক্ষেত্রে কোনো বিষয় নেই। বিষয় হচ্ছে যে তুমি এই বৃত্তিটা পাচ্ছ, এটা একটা সম্মান, এটা গৌরব। তো আমি যারা এই বৃত্তিটা পাচ্ছে বা যারা, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এটার জন্য যোগ্য হয়েছে। আর যারা পায়নি তারা ভবিষ্যতে চেষ্টা করবে ভালো রেজাল্ট করতে, তারা যেন